আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। টেন্স শেখার ধারাবাহিকতায় যারা ১ থেকে ৫ম শ্রেণীতে পড়েন তাদের জন্য যে টেন্সটা খুবই ওরিয়েন্টেশন যেটা বলে, তার ধারাবাহিকতায় আজকে আমরা আমার ছোট ভাই রিশাদের সাথে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। তো তুমি হচ্ছে গতকালকে আমরা পড়েছিলাম কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আজকে আমরা কি পড়বো? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, ইনডিফিনিট টেন্সটা তো একটু মনে আছে নাকি? হ্যাঁ। কি সেটা? বর্তমানে যেই কাজটা আমরা করি, যেমন আই গো টু স্কুল, আই গো টু মার্কেট, মানে আমি স্কুলে যাই, খাই, বা এটা এগুলো হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটা বুঝবো কিভাবে? একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে, একটা অবজেক্ট থাকবে, তাহলে আমরা বুঝবো কি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে? তাহলে আজকে আমরা পড়ব হচ্ছে ভাইয়া কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস শব্দটাই মানে হলো চলমান। ঠিক আছে? তো এটা আমরা কি করব? এটা বুঝবো কিভাবে? এটা ওই আগেরটার মতোই প্রথমে কি থাকবে? একটা সাবজেক্ট থাকবে, তারপরে সাবজেক্টের পরে এম, ইজ অথবা আর, যে কোনো একটা যেটা সাবজেক্টের সাথে মিলে। কথা আমার বুঝতে পারছো? যে কোনো একটা বসবে। তো এম, ইজ, আর যে কোনো একটা যে বসাইলাম, বসানোর পরে ওই যেই ভার্বটা ছিল সেই ভার্বটার সাথে কি যুক্ত হবে? আইএনজি যুক্ত হয়ে যাবে। ঠিক আছে? এরপরে কি হবে? একটা অবজেক্ট, ওই যে আগেরটার মতো অবজেক্ট। তাহলে একটা সাবজেক্ট এম, ইজ, আর এর যে কোনো একটা ভার্বের সাথে আইএনজি ফর্ম প্লাস হচ্ছে অবজেক্ট। তাহলে যদি আমরা এটাকে উদাহরণ দিই ভাইয়া, কোনো মুখস্থ হবে না কিন্তু, যদি আমরা একটা উদাহরণ দিই তাহলে কি হবে? ওই যে তুমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে উদাহরণ দিছিলা কি? আই গো টু মার্কেট। তাহলে এখানে কি লিখবা? আই এম গুইং। গো এর সাথে কি যুক্ত হবে? আইএনজি। তাহলে আই এর সাথে এম মিলছে, তাহলে আই এম গোয়িং টু মার্কেট। আমি বাজারে যাইতেছি। কথা আমার বুঝতে পারছো? বাংলায় যদি তোমাকে বলি তাহলে বর্তমানে একটা কাজ মানে শুরু হয়ে কিছুক্ষণ যাবত, অল্প, ধরো তুমি মার্কেটে যাইতে তো 2 মিনিট লাগতে পারে না, অল্প কিছুক্ষণ চলতে থাকবে, চলতেছে, এরকম বুঝালে কি হবে? সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে কি হবে ভাই এখানে? আই এম গোয়িং টু মার্কেট। তাহলে আই হচ্ছে সাবজেক্ট, এম হচ্ছে এমিজারের একটা এম, আর যেহেতু এম বসাইছি সেক্ষেত্রে কি যুক্ত করতে হবে? আইএনজি যুক্ত করতে হবে ভার্বের সাথে। তাহলে গো এর সাথে আইএনজি যুক্ত হয়ে কি হয়েছে? গোয়িং টু মার্কেট। এবার যদি তুমি রিশাদ দিয়ে একটা পড়াটা করো যে রিশাদ রিশাদের সাথে কি যুক্ত? রিশাদ ইজ রিডিং এ বুক। তাহলে কি? রিশাদ একটি বই পড়তেছে। কথা বুঝতে পারছো? পারবা না? এবার যদি আরেকটা দাও তাহলে কি দেওয়া যায়? যে রিশাদ ইজ ইটিং রাইস। রিশাদ ভাত খাইতেছে। পারবা না? তাহলে কি হচ্ছে? ধরো তুমি যদি আরেকটা দাও তাহলে কি দিতে পারে? রিশাদ ইজ ওয়াকিং ইন দা রোড। রিশাদ রাস্তায় হাঁটতেছে। রিশাদ ইজ ওয়াকের সাথে আইএনজি যোগ করতে কি হবে? ওয়াকিং ইন দি রোড। তাহলে রিশাদ রাস্তায় হাঁটতেছে। বুঝতে পারছো? তাহলে আরেকটা যদি আমরা বলি, রিশাদ ইজ টকিং ওভার দ্য ফোন। তাহলে রিশাদ মোবাইলে কথা বলতেছে। কথা বুঝতে পারছো? পারবা? তাহলে এগুলো বুঝতে পারছো? মানে অর্থাৎ তোমার একটা সাবজেক্ট থাকবে, এম, ইজ, আর, এই তিনটা হচ্ছে বি ভার্ব। এই ভার্বের যে কোনো একটা ভার্ব বসবে এখানে, তারপর হচ্ছে কি সাথে? ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, তারপর একটা অবজেক্ট। বুঝতে পারছো ভাইয়া? পারবা? তাহলে একটা উদাহরণ বলো তুমি, কি লিখবো? ওই যে বাজারে যাওয়ার যেটা, বাজারে। হ্যাঁ, আই এম গোয়িং টু মার্কেট। আমি বাজারে যাইতেছি। আই গো টু মার্কেট হচ্ছে আমি বাজারে যাই, আর আই এম গোয়িং টু মার্কেট হচ্ছে কি? আমি বাজারে যাইতেছি। বুঝতে পারছো? আই এম ইটিং রাইস। আমি ভাত খাইতেছি। এই তো তুমি পারছো। বুঝছো? প্রিয় দর্শক, বুঝতে পারছেন? এভাবে যদি আপনি প্র্যাকটিক্যালি আপনার বাচ্চাকে বা আপনার স্টুডেন্টকে আপনি পড়ান, হ্যাঁ, সে হয়তো ক্লাস 5-এ পড়ে বা 4-এ পড়ে, সে এখানেই একটা অনার্স পড়ে বা ইন্টারমিডিয়েটে পড়ে, ওই ছেলে মেয়েদের মতো পারফরমেন্স করবে না। বাট এটা কিন্তু একটা পরিচিতি কোর্স, ওরিয়েন্টেশন। সে যদি এই বেসিক জিনিসগুলো জানে, স্ট্রাকচারটা জানে যায়, তাহলে কিন্তু তার জন্য টেন্স পড়াটা একেবারে পানির মতো হয়ে যাবে। ঠিক আছে? তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।